দর্শক, বরাবরের মতো আজকে আবার একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো পাকা কাঁঠাল দিয়ে ভীষণ হেলদি একটা নাস্তা বা পিঠে যেটাই বলেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো শুরুতে বলবো, ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর কোনো অংশে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন। আর আজকে ভিডিওটা আমার একটা ক্লিপ নিতে ভুলে গেছি, মানে আমি এই নাস্তায় একটা ডিম অ্যাড করেছিলাম, সেটা আমার মানে কারেন্ট চলে গেছে দেখে আমি ওইটা নিতে পারিনি। আপনারা বুঝে নেবেন। আর এই নাস্তাটা অবশ্যই একটা ডিম অ্যাড করবেন। তো কোথায় ডিম অ্যাড করবেন সেটাও বলবো। তো প্রথমে আমি এখানে নিয়েছি পাকা কাঁঠাল। কাঁঠালগুলো অনেক মিষ্টি আর একটু নরম টাইপের। তো এগুলো থেকে আমি ব্লেন্ডার করে তারপরে পাকা কাঁঠালের জুস বের করে নিয়েছি, ওটাও অফ ক্যামেরায়। তো এখানে কোনো রকম আমি পানি দিই নাই, আপনারা চাইলে একটু পানি দিয়ে নিতে পারেন। তো আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। তো যেহেতু কাঁঠালটা অনেক মিষ্টি, তাই আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তো এখানে আমি হাফ টিস্পুনেরও কম দিয়েছি লবণ। একটু মিষ্টি পিঠায় বা নাস্তায় একটু লবণ দিলে ভালো লাগে। তো এখানে আমি অ্যাড করবো এখন চালের গুঁড়া। এই চালের গুঁড়ো আমি বাজার থেকে কিনে নিয়েছি। তো মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি। তো আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম সুজি, তাও ছোট একটা মেজারমেন্ট কাপের 1 কাপ। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। এই পর্যায়ে এখানে কিন্তু একটা ডিম দেওয়ার কথা ছিল, সেটা আমার স্কিপ হয়ে গেছে। আমি দেওয়াটা আপনাদেরকে দেখিয়ে দিতে পারিনি, কিন্তু আমি এখানে ডিম অ্যাড করেছি। ডিমটা যদি না দেন তাহলে কিন্তু এই নাস্তাটা জালিদার হবে না। তো এখানে আমি দিয়ে দিলাম কুসুম গরম দুধ। অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন, সেটাও কুসুম গরম দিবেন, যেহেতু বাজার থেকে কেনা চালের গুঁড়াটা। তো আমি কিন্তু অল্প অল্প করে সব দুধটুকুই এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও অ্যাড করতে পারেন। তো অল্প অল্প করে দুধ বা পানি দিলে কিন্তু এই ব্যাটারের ঘনত্বটা বোঝা যায়, একদম পারফেক্ট হয়। আর আর যদি একেবারে দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ব্যাটারের মানে ঘনত্বটা বোঝা যাবে না। তো কথা বলতে বলতে আমি আপনাদের কাছে বলি, আমি ভয়েস দিতে খুবই মানে আনইজি ফিল করি। প্লিজ আমার ভয়েসে যদি কোনো জায়গা দিয়ে ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার ভালো করে মিক্স করা এটা শেষ। আমি হ্যান্ড ড্রাই দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিলাম। এই যে দেখুন এরকম ঘনত্ব থাকবে। আর আমি একটু চামিচ দিয়ে কেটে দেখাবো চামিচের মানে পিছন ছাড়টা, যে এই ব্যাটারটা 2 ভাগ মানে হবে, কোনো রকম ছড়িয়ে যাবে না, তাহলে এই ব্যাটারটা পারফেক্ট। তো এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটা যেহেতু চালের গুঁড়াটা কেনা, তো 1 ঘন্টা পর আবার ফিরে আসবো। আপনারা হাতের সময় থাকলে 1 ঘন্টা রাখবেন। তো আমি এখন 1 ঘন্টা পর ফিরে এসে তারপরে এটাকে আবার একটা হ্যান্ড রাইস দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন চলে যাব ভাজতে। তো এই নাস্তাটা ভাজতে বেশি আহ, তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই হয়ে যায়, মানে 1 টেবিল চামচ। তো শুধু মানে যে প্যানটা না পুড়ে যায়, মানে কড়াইটা যে না পুড়ে যায়, তাই একটু তেল দিয়ে দিলাম। তো এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু বাড়িয়ে চুলাটা মানে গরম করে কড়াইটা তারপরে দিবেন, কমিয়ে দিবেন পরে হিটটা। তো এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ ব্যাটারটা। এখন এই ব্যাটারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। আর এই পর্যায়ে আবারও বলবো, চুলার হিটটা কিন্তু কমিয়ে রাখবেন, আগে ফ্রাই প্যানটা গরম করে নেবেন তারপরে। তো এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন 2 মিনিট পরে ফিরে আসলাম। এবার দেখুন কতটা জালিদার, কতটা সুন্দর। প্রথম যেহেতু একটু ভাজতেছি জালিদারটা কম হয়েছে, নেক্সট টাইমে ভাজলে আরও সুন্দর হবে। তো দেখুন কতটা জালি জালি আর সহজে উঠে যাচ্ছে, কোনো রকম ঝামেলা হচ্ছে না, আর তলাতে লেগে যাচ্ছে না। পরে আরও একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব। তো এই পর্যায়ে যারা ভিডিও দেখতে 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 এতক্ষণ আসছেন, যদি লাইক দিতে ভুলে যান প্লিজ লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে দিবেন। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক একটা শেয়ারে আমাদের ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো দেখুন আরও একটা ভেজে নিয়েছি। এভাবে সবগুলা নাস্তা আমি ভেজে নেব। আর সুন্দর একটা গ্রান চলে আসছে। তো দেখুন সবগুলো ভাজা শেষ। এবার কতটা জালিদার আর কতটা সফট আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন অনেক অনেক সফট এই ডিম দেওয়ার কারণে। অবশ্যই একটা ডিম দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আমার চ্যানেলে সহজ রেসিপি দিয়ে থাকি। আপনার চ্যানেলটা ভিজিট করতে পারেন। সব সময় আমি চেষ্টা করি আপনাদের সাথে সহজ কোনো রেসিপি তুলে ধরার জন্য। তো যাই হোক, এখানে কিন্তু এখন কিন্তু পাওয়া যায় পাকা কাঁঠাল বা পাকা আম। আম দিয়েও আমার অনেকগুলো রেসিপি আছে আমার চ্যানেলে। তো পাকা কাঁঠাল যেহেতু পাওয়া যায়, আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন।
তো যতটা দেখতে সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি সুন্দর, ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি একটু শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবে, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। আর আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।